আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল মাওলানা আযীম। নিশ্চয় আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। আলহামদুলিল্লাহ বলে, এটা হবে না সুবহানাল্লাহ বলে। টাকা খরচন নাকি ডর করে কইবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, অন্তর থেকে খুলে বলবেন যাতে আল্লাহ খুশি হয়। হাজরিন, আমরা সরকার দো আলম মহান চরিত্রের যে অধিকারী ছিলেন, এই সনদটা সার্টিফিকেটটা কে দিচ্ছেন? এটা কোরআন কারীমে সূরা কলমের মধ্যে এটা আল্লাহ তাআলা দিচ্ছেন। আমি ফাজাইলে এই আয়াতে কারীমার দৃষ্টিভঙ্গির আলোকে আমি হাদিস শরীফ থেকে আপনাদেরকে একটি ব্যাখ্যা দেব। সেটা কি? قال رسول ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন, মিশকাত শরীফ, দ্বিতীয় খণ্ড। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের বংশমর্যাদা নিয়ে কিছু কথা বলেছেন। কয়েকজন লোক, একটা আল্লাহ রাসূলের কর্ণকুহুর এসেছে, কানে এসেছে। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, রাসূলুল্লাহ মদিনার মসজিদের মিম্বরে দাঁড়ালেন। ফাকামা মান আনা, এ সাহাবীরা তোমরা আমারে কে চিনো? আমি নবীকে কে? আমি নবীকে, আমারে তোমরা চিনো? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে হাশিম ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মাররা ইবনে ফিহার। এভাবে রাসূলুল্লাহ আদনান পর্যন্ত, বংশধারা পর্যন্ত ইতিহাস বলেছে তিনটা ভাগে রাসূলুল্লাহ ভাগ করে দিয়েছেন। ভাগ করে দেওয়ার পর আদনান পর্যন্ত সরওয়ারে কায়নাত বলেছেন, আমি নবী বলবো সাহাবীরা, আল্লাহ পৃথিবীর মধ্যে দুইটা জাতি সৃষ্টি করেছেন, একটা হলো আরবি আরেকটা হলো আজমি। আমি নবীরে আমার আল্লাহ আরবের মধ্যে, আরব বংশে আমি নবীরে জন্মগ্রহণ করাইয়াছেন। তাও হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহিব্বুল আরবা লিসালাসা, আমি নবীর তিনটি কারণে আরবিরে আমি ভালোবাসি। লিআন্নি আরবিয়ুন, এক নম্বর আমি নবী হলাম আরবি। এক নম্বর আমি নবী কি? আরবি। লিসানুল জান্নাতে আরবিয়ুন, জান্নাতের ভাষা আরবি। কথা বুঝেন? লিসানুল কোরআনে আরবিয়ুন, কোরআন কারীমের ভাষা আরবি। আমি রাসূলের ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। এজন্য আমি নবী আরবিরে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আরবিরে মহব্বত করি কিনা বলেন? কোরআন কারীমের আমরা মহব্বত করি কিনা? আরবিরে আমরা মহব্বত করি কিনা? আমরা আল্লাহ রাসূলের সাথে থাকতে চাই। আপনারা রাজি আছেন? ইনশাআল্লাহ রাসূলের সাথে থাকতে চাইলে আরবিকে মহব্বত করতে হবে, কোরআন কারীমকে মহব্বত করতে হবে। যদি প্রশ্ন করি, গেল সরকারের আমলে প্রথম শ্রেণী থেকে এমএ পর্যন্ত এমন কোন জায়গা আছে কোরআন শরীফ শিক্ষার এমন কোন জায়গা শিক্ষা ব্যবস্থায় ছিল? এই কথা কি দরবারি হুজুররা এই কথা একদিনের জন্য বলে নাই, সরকারের দালালি করেছে, ঠিক কিনা বলো? কিন্তু যে সমস্ত উলামায়ে মিল্লাতে কথাগুলো বলেছে তাদেরকে জেলের মধ্যে নিয়ে ফাঁসির মঞ্চে নেওয়া হয়েছে, ঠিক কিনা? তাদেরকে ফুঙ্গ করা হয়েছে, ঠিক কিনা? তাদের থেকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে, ঠিক কিনা? একজনকে 117 অধিক মামলা দেওয়া হয়েছে, ঠিক কিনা? এজন্য কে কি বলবে ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইবিন, এগুলো আমাদের আশা যায় না। আমরা আরবের সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, আমি নবী কি আমার আল্লাহ প্রথম নম্বর আমাকে আরবের মধ্যে জন্মগ্রহণ করাইছেন। এটা আমি নবী পাকের এক নম্বর শ্রেষ্ঠত্ব। সাহাবীরা এবং রব্বুল ইজ্জত আরব জাতির মধ্যে সবচেয়ে যেটা শ্রেষ্ঠ বংশ,
কুরাইশ বংশের মধ্যে কথা একটু খেয়াল করিয়েন, কুরাইশ বংশী আমি নবী পাকের জন্ম। আর কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি হলেন হাশেমি। হাশেমি বংশের মধ্যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম। আবার হাশেমি বংশের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী ব্যক্তি হলেন আব্দুল মুত্তালিব। আমার দাদার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আবার আব্দুল মুত্তালিবের 11টি সন্তান ছিল বা 11টির অধিক সন্তান ছিল। আমি রাসূল পাকের আব্বাজানের নাম হচ্ছে সবচেয়ে ওখানে সম্মানী ব্যক্তি ছিল আব্দুল্লাহ। আল্লাহ আমাকে ওই বংশ দিয়া আব্দুল্লাহর নসল দিয়া আমার পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করাইছেন। এ সাহাবীরা, আমি নবী তোমাদের কি বলবো, আমার জাতে পাখির কসম করে বলতেছি, আব্দুল্লাহ থেকে শুরু করে আদনান পর্যন্ত একটি গ্রুপ, আবার আদনান থেকে শুরু করে ইবনে খেদার, ইবনে ইসমাইল, ইবনে ইব্রাহিম, এটা একটা গ্রুপ। আবার ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আরেকটা উপরের দিকে হচ্ছে কি ইউসা, এবনের পর হচ্ছে কি শীষ, এবং শীষ আলাইহিস সালামের পর হচ্ছেন আদম আলাইহিস সালাম, এটা একটা গ্রুপ। আমি নবী বলবো, রাসূলুল্লাহ বসে বসে মদিনার মসজিদে 50টি বংশের তালিকা রাসূলুল্লাহ বর্ণনা করে বলেছেন। আদম সফিউল্লাহ থেকে আমি আব্দুল্লাহ পর্যন্ত আমার নূরি মুহাম্মদী যে বংশ দিয়ে জন্মগ্রহণ এসেছে, আমার নূরি মুহাম্মদী যেই বংশ দিয়ে এসেছে, আমি আল্লাহ জাত পাকের কসম করে বলবো, আমার বংশের কেউ জীবনে ব্যভিচার করেন না। সুবহানাল্লাহ। আমি রাসূল পাকের নূর যেই বংশ দিয়ে এসেছে, কথাটা ভালো করে বুঝেন, আমার বংশের কেউ কোনোদিন কি করেন নাই, ব্যভিচার করেন নাই। আমি এটা বলতেছি না সকলেই ইমানদার ছিল, সকলে মুমিন ছিল, আমি এই কথা আমি দাবি করতেছি না, আমার ভাষা এটা না। কিন্তু আমি বলতেছি আমার নূরে মুহাম্মদী যে বংশ দিয়ে এসেছে, কেউ কোনোদিন ব্যভিচার করে নাই। প্রশ্ন করব, আপনারা বলেন পৃথিবীর আমার দাদা কি করেছে আমি বলতে পারবো? আমার দাদার বাবা কি করেছে আমি বলতে পারবো? আপনার দাদা কেমন কি করেছে আপনি বলতে পারবেন মোরহান ভাই? কোন নেতার বাপ কি করেছে গোপনীয় ভাবে আমরা বলতে পারবো? সরওয়ারে কায়নাত বলতেছেন, আদম সফিউল্লাহ থেকে আমার পিতা আব্দুল্লাহ পর্যন্ত আমার নূরে মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, যেই বংশ দিয়ে এসেছে, আমি রাসূল জাত পাকের কসম করে বলতেছি, আমার বংশের কেউ ব্যভিচার করেন নাই। তার মানে এটা কেন? আমি বিশ্বনবী হব, আল্লাহ আমার বিশ্বনবী করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার কি হবে? বিশ্বনবী। আমি রাসূল কি হব? বিশ্বনবী হব। শুধু তাই নয়, এই আয়াতের তাফসীরে এসেছে নবুয়তের নবী পেয়েছেন সরকার দো আলম 40 বছর বয়সে। রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত লাভ করার পর 40টি বছর মক্কার মানুষের সাথে উড়ক বড়ক করেছে। শিশুকালে শিশুরা একসাথে, ওদের পাশে একটা মেলা হচ্ছে, ছোট ছোট শিশুরা, আল্লাহ শিশু মুহাম্মদ, কিশোর মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে নিয়ে ওরা মেলায় যাচ্ছেন। ছোট ছোট ফল আর দেশে কোনো অনুষ্ঠান হলি সাথে একজনের নামে নেওয়ার পর কত দূর যেতে না যেতে আল্লাহ তাআলার এই কিশোর মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাজত শুরু হয়েছে। হাজত শুরু হওয়ার পর হুট করে এটা এক ধরনের বেহুশের মতো অবস্থা হয়ে গেছে, বসে রয়েছে। ওই ছেলেগুলো যেগুলো সাথে ছিল, ওরা আল্লাহ রসুলের কথা ভুলে গেছে, তিনি তো তখন নবী হন না। ওরা মেলা থেকে ঘুরে আসতেছে, দেখতেছে উনি বসা অবস্থা আছে। ওনাকে যখন এভাবে ধাক্কা দিয়েছে, উনি উঠে গেছে, ওদের সাথে আবার চলে এসেছে। এই ঘটনা কেন ঘটেছে? এটা কেন হয়েছে? কেউ যদি পৃথিবীর মানুষ নবী হওয়ার আগে উনি এই ধরনের একটা মেলাতে গিয়েছেন, এই কথা যাতে তামাম পৃথিবীর কোন ঐতিহাসিক রাসূলের বিরুদ্ধে অভিযোগ আনতে না পারে, আল্লাহ তার নবীকে হেফাজত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরিন,
এই মাসালা থেকে, এই কথা থেকে আমি আরেকটি কথা আপনাদের সামনে পেশ করব। সেটা হচ্ছে যার যার আচরণ, যার আসা যাওয়া দৃষ্টিভঙ্গি, যার চাল চলনে পবিত্রতা নাই, সেই নেতৃত্ব হওয়ার মতো অধিকারী রাখেন না। ঠিক কিনা বলুন? নেতৃত্ব দেওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া আর কোন মানুষ পৃথিবীর নেতা হতে পারে না। কারণ আমরা যারা পৃথিবীর মানুষ আছি, আমরা আমাদের যে কোনো সময় আমরা শয়তানে আমাদেরকে আক্রমণ করতে পারে, আমরা অ্যাক্সিডেন্ট করতে পারি। আবার যারা নবী হবেন ওদেরকে আল্লাহ হেফাজত করেন। ঠিক কিনা বলুন? কোরআন শরীফ কি বলে? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ও আমার পৃথিবীর লোকেরা, আমার নবী নিজ থেকে কোনো কথা বলেন না, নবীর পবিত্র যায় কোনো কথা বলেন না। আল্লাহ পাকের রাসূল যা বলেন, যা বক্তব্য দেন, এগুলো ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমি রব আল্লাহ যতটুকু ওহি করি, আমার পক্ষ থেকে যতটুকু কথা আসে, আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে বলে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য বলবো নেতৃত্ব পৃথিবীর যারা মানবতা হবে, নেতৃত্ব আম্বিয়া আলাইহিস সালামকে নেতৃত্ব ছাড়া আর কারো নেতৃত্ব মানা, বলেন না, কারো নেতৃত্ব মানা যাবে? বলেন, কারো নেতৃত্ব মানা যাবে না নবীদের নেতৃত্ব ছাড়া। কারণ পৃথিবীর নেতৃত্বের প্রমোশন আছে, ডিমোশন আছে। কিছুদিন ফুলের মালা, আবার কিছুদিন জুতার মালা। ঠিক না? এগুলো আমার মুখের কথা না, বনাইয়া কথা নাকি মুখের কথা? এতদিন বাজান বাজান বাজান, মাথা দুটি ফাসরাপ করে দিতে বাজানের মাথার উদ্দিনে। ঠিক না? হন না? হ্যাঁ, কিছুদিন ফুলের মালা ছিল, ডজনে ডজনে ফুল ছিল। আবার কিছুদিন আবার কি কিসের মালা হয় বলেন? ফুলের মালার পর কি মালা? কারণ এগুলো নেতৃত্ব সৃষ্টি হয় মানুষের বুড়ে। এজন্য আবার স্বৈরাচারী মনোভাব নিয়ে ক্ষমতায় থেকে যায়। ঠিক না? ভোট দিচ্ছেন 4 বছরের জন্য, 5 বছরের জন্য, ক্ষমতা রয়ে গেছেন কৌশল করে, ডিক্টেটরশিপ করে কয় বছরের জন্য? 17 বছরের জন্য। একবার জিনিস এক জিনিস সন্না ধরে ধরে। ঠিক না? ঠিক কি না? তো এজন্য ওদের জন্য কিছুদিন হয় ফুলের মালা, এরপর হয় কিসের মালা বলেন না? জুতার মালা। আর আম্বিয়া আলাইহিস সালামের নেতৃত্ব সিলেক্টেড হয় আল্লাহ পাকের আরশ আজিমে, কুদরতের দপ্তরে। এজন্য কুদরতের দপ্তরে নবীদের নেতৃত্ব সিলেক্টেড হয় বিদায়, মনোনীত হয় বিদায়, মুস্তাফা মুজতাবা। এজন্য এগুলোর প্রমোশন হয়, কোন সময় ডিমোশন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এখান থেকে কি বলেছি? এখান থেকে বলেছি আম্বিয়া আলাইহিস সালামকে ছাড়া আর পৃথিবীর কারো আদর্শকে কোন সময় মানা যাবে না। আর আমরা এই ধরনের আশিক রাসূল হতে চাই না। কথা ভালো করে বুঝিয়েন, আমরা এই ধরনের আশিক রাসূল হতে চাই না। কথা বুঝেন? যে সমস্ত আশিক রাসূলুল্লাহ জুলুস করে 60 লক্ষ হয়। আপনারা প্রশ্ন করেন না বাসকাল থেকে কয় লাখ গেছে? হয়তো 5 লাখ। আবার ওরা যখন ইলেকশন করে 1000 ভোট ফুরাইতে পারে না। ঠিক না? ভোট তো ভাইও হয়তো হানা মালায় মালা তো বাকিরা গেল কোথায়? বাকিগুলো গেল কোথায়? আপনারা বলেন, বাকিগুলো গেল কোথায়? কারণ যে রাসূলের আশিক ছিল, কথা ভালো করে বুঝিয়েন, আশিক যার ভক্ত ছিল, যার আশিক ছিল, যার ভক্ত ছিল, যে রাসূলের আশিক রাসূল যাকে দাবি করেছে, ওই রাসূলের পক্ষে তার সমর্থন ছিল না। তার কি ছিল না? সমর্থন ছিল না। সমর্থন তাইলে বেহাল দশা কই অনরা হন না, নাকি আর বনাইয়া হতা না, নাকি অফিসিয়াল হতা না, বনাইয়া হতা হন না, ইলেকশন গেট দাঁড়ান না, ভোট হদুকে পেয়ে কথা বুঝে দেখি। এজন্য
এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে হাজিরিন। এজন্য আল্লাহ পাকের হাবিব মহান চরিত্র নিয়ে জমিনের মধ্যে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমাদেরকে যা আদেশ দিয়েছেন, রাসূলুল্লাহ যা বলেছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। কত? 5 ওয়াক্ত। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলবো আল্লাহ পাকের হাবিবের জীবনটা ছিল কেমন আপনাদেরকে বলি। রাসূলুল্লাহ বলেছেন কোরআন কারীমের আলোকে, হাদিসের আলোকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নবীজি মুখে যা বলেছেন তার চেয়ে বেশি আমল করেছেন ফজরের নামাজ পড়ার পর। আল্লাহ পাকের হাবিব ইশা রাকাতের নামাজ আদায় করেছেন। কিসের নামাজ? ইশা রাকাতের নামাজ। আবার ইশা রাকাতের নামাজ পড়ার পর আল্লাহ পাকের হাবিব বলেন ফজরের নামাজ পড়েছো উম্মত, এরপর সূর্য উদয় হওয়ার পর ইশা রাকাতের নামাজ পড়েছো 2 রাকাত। এই নামাজ বা দুহার নামাজ যাই বলেন না কেন, এই নামাজ পড়েছো। নামাজ পড়ার পর আল্লাহ তাআলা এই নামাজের কারণে তোমার আমলনামায় একটি উমরা হজের সওয়াব দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাকের হাবিব মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজের পর আওয়াবিলের নামাজ পড়েছেন। কথা দেখেন, আবার আমাদেরকে বলেছেন 5 ওয়াক্ত পড়ার জন্য। রাসূলুল্লাহ আবার সালাতুল হাজাতের নামাজ পড়েছেন, আমাদেরকে বলেছেন 5 ওয়াক্ত পড়ার জন্য। এমন কোন রজনী ছিল না আল্লাহ পাকের নবী তাহাজ্জুদ নামাজ পড়েন নাই, এমন কোন রজনী রাসূলুল্লাহর ছিল না। তার মানে হলো মুখে যা বলেছেন আমল কিন্তু তার চেয়ে কি করেছেন? বেশি করেছেন। আর আমাদের নেতারা মুখে যা বলে আমরা যা বলি, আমরা হুজুররা যা মুখে বলি, আমাদের আমল কি সেই ধরনের? বলেন না আপনারা, বলেন। মুখে যা বলি, মুখে অনেক বলি, আমলের ক্ষেত্রে অনেক ঘাটতি, ঠিক না? কিন্তু সরকার দো আলমের বিষয়টা দেখেন, মুখে বলেছেন যা, তার চেয়ে রাসূলুল্লাহ কি করেছেন? বেশি কি করেছেন? আমল করেছেন। খুলকে আজিম হওয়ার জন্য, কথা ভালো করে বুঝেন, খুলকে আজিম কারে কয়? যার সিরাতটা এমন ব্যাপক, যার জীবনীটা এমন ব্যাপক। আপনাকে ব্যাপকটা বলতে কেমন বুঝাবো? আপনাকে বলবো সরকার দো আলমের খুলুকটা উদাহরণ দিয়ে এভাবে বুঝতে পারেন। একটা পুকুর ধরেন, সেখানে একটা ফার্ম দিয়েছেন পানি নিষ্কাশনের জন্য। 10 ঘন্টা 20 ঘন্টা পর পুকুর কি হয়ে যাবে? শুকিয়ে যাবে। আর কি পানি থাকবে না। আপনি একটা ডি বলেন, একটা দিঘির মধ্যে যদি 5টা পাম্প মেশিন ফিট করে দেন, লাগিয়ে দেন, কি একদিন পর 2 দিন পর পানির পরিমাণের আলোকে ওখানে কি আর পানি থাকবে? ঠিক আছে, হাজার হাজার মেশিন, পাম্প মেশিন আপনি বঙ্গোপসাগরে ফিট করে দিয়েছেন। বঙ্গোপসাগরে আপনি বলেন পানি কি আপনি কমাতে পারবেন? একটু চিল্লাই বলতে, পানি কি আপনি কমাতে পারবেন? না। সরকার দো আলমের সিরাত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত হচ্ছে এমন, तमाम পৃথিবীর আলেম ওলামা, গবেষক, লেখক আলোচনা করতে গিয়া আলোচনা করবে, আলোচনা শেষ হবে না। আল্লাহ জমিনের কিয়ামত করবে, লিখতে লিখতে রাসূলের জীবনী শেষ হবে না। আল্লাহ জমিনকে কিয়ামত করবে, বলতে বলতে লোকগুলো মরে যাবে, আলেম ওলামাগুলো মরে যাবে। ও 1400 বছর আগ থেকে এই কথাগুলো বলে আসতেছে। আজকে সাহাবীরা বলেছেন তারা নাই, তাবিনরা বলেছেন তারা নাই, তবে তাবিনরা বলেছেন তারা নাই। এরপর উম্মতের মুহাক্কিক দিনদার আলেমরা বলেছেন ওরা নাই। কথা কি এখনো শেষ হয়েছে? বলেন, কথা কি এখনো শেষ হয়েছে? রাসূলের জীবনী কি এখনো শেষ হয়েছে? কিয়ামত পর্যন্ত কি শেষ হবে না? কেন না? এটা আল্লাহর কুদরতের জবানে আল্লাহ পাকের হাবিবের কি করেছেন? বর্ণনা দিয়েছেন। আল্লাহর কুদরতের জবানে আল্লাহ পাকের রাসূলের কি দিয়েছেন? বর্ণনা দিয়েছেন। হাজিরিন, এজন্য আমরা কথা এবং কাজের মধ্যে 1 নম্বর আমাদের দৃষ্টিভঙ্গি হলো আমরা ইনশাআল্লাহ গরমিল পরিহার করতে চাই। কি বলেন? গরমিল কি করতে চাই? পরিহার করতে চাই। গরমিলটা হচ্ছে খুলকে আজিম, মহান চরিত্রের অধিকারী আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন নবুয়তের কথা বলা হলো, রাসূলুল্লাহ 40 বছরে যে নবুয়ত লাভ করেছেন, নবুয়তের কথা যখন খাদিজাতুল কুবরার কাছে পেশ করা হলো, আম্মা জান খাদিজা কি রাসূলকে প্রশ্ন করেছে, আপনি এটা কি বলতেছেন, কি হচ্ছেন এই জাতীয় কোনো প্রশ্ন করেছে? বলেছেন জাম্মিলুনি, বুখারী শরীফের হাদিস, জাম্মিলুনি,
আয়েশা আমারে কম্বল দ্বারা জড়াও, আমারে কম্বল দ্বারা জড়াও। কম্বল দ্বারা জড়ার পর এই ঘটনার বর্ণনা দিলেন। রাসূলুল্লাহ অস্থিরতা প্রকাশ করতেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ পাকের হাবিবরে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনারা জিনে পাবেন না, ভূতে পাবেন না, ফেরেশতা পাবেন না। ইন্নাকা লা তাসিলার রাহমা, বুখারীর riwayat, ওগো আল্লাহর হাবিব, আপনি জীবনে আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না। ওগো আল্লাহর রাসূল, মাজলুমের সাহায্য করেছেন, মাজলুম মানুষের পাশে আপনি দাঁড়াইয়াছেন, যার কাছে বোঝা বহন কঠিন ছিল। ওয়াকাল্লা তাকসিমাল মাদুম, আপনি ওই বোঝাগুলো আপনি বহন করেছেন। ওয়াতুইনুন নাওয়াইবে, আপনি অভাবী মানুষকে আপনি সাহায্য করেছেন। ওগো আল্লাহর হাবিব, আমি বলতেছি আপনারা জিনে পাবেন না, ভূতে পাবেন না। যে এক পাঁচটি কাজ করবে আল্লাহ তারে জিনে ধরবে না, ভূতে ধরবে না। আমি বলতেছি আপনার কাছে যিনি এসেছেন উনি হচ্ছেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ ফেরেশতা সাইয়্যিদনা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আপনারা বলেন 25 বছরে আম্মাজান খাদিজাতুল কুবরার সাথে রাসূলুল্লাহর শাদী হয়েছে। কি হয়েছে? শাদী হয়েছে। শাদী হওয়ার পর 15 বছর সংসার করেছে, বিনা শর্তে মেনে নিয়েছে, বিনা শর্তে মেনে নিয়েছে। উনি যে কোনো কথা ছাড়া, বক্তব্য ছাড়া উনি মেনে নিয়েছে উনি আল্লাহ পাকের রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো খুলকে আযীম। আপনাদেরকে এটা আজকে এটা কি মাস বলেন তো? রজব মাস। এটা কি মাস? রজব মাস। এই মাসে বিশ্বনবীর মেরাজ সংঘটিত হয়েছে। আমার সময় কম, আমি এই জন্য দুই একটা রেফারেন্স দিয়ে আমার কথা শেষ করব। এই মাসে আপনারা বলেন রাসূলুল্লাহ মেরাজের কথা যেগুলো বলেছে, মেরাজ রাসূল সম্পর্কে যে বক্তব্য দিয়েছে, এগুলো কি স্বাভাবিক মানুষের বুঝে আসবে? বুঝতে পারেন না আপনারা। এজন্য স্বাভাবিক মানুষ বুঝবে না, স্বাভাবিক মানুষের বুঝতে কষ্ট হবে। এজন্য আল্লাহ তাআলা প্রথমে বলেছেন সুবহানাল্লাযী আসরা, মানে ও আমার হাবিব, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তার মানে হচ্ছে কি সুবহান মানে আশ্চর্য। এগুলো সাধারণ মানুষ বুঝবে না। আপনারা বলেন যখন রাসূলুল্লাহর ফুফিজান কাছে রাসূলুল্লাহ উম্মাহানির রাসূলুল্লাহর ফুফিজানের কাছে এই কথাগুলো পেশ করলো, তিনি বলেছেন ও মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আপনি 10টি বছর মক্কায় নির্যাতিত ছিলেন। এখন যদি এই কথাগুলো যদি মক্কার জমিনে বলেন, আপনারা লোকেরা বলবে আপনি পাগল হয়ে গেছেন। কেননা কথা বলেছেন কি, আমি রাত্রের একটি অংশে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, আমি রাত্রের একটি অংশে, এটা না খারা যে কোনো একটা টাইমে, পুরো রাত্রি না, রাত্রির একটি অংশে আমার এই মেরাজ সংঘটিত হয়েছে। এই বাইতুল কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সপ্তম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত আমি ঘুরে এসেছি। এই কথা কি সাধারণ মানুষের মেমোরিতে কথা আসবে? হ্যাঁ, তিনি বলেছেন এই কথা আপনি বলবেন না, বললে আপনারে পাগল বলবে। আল্লাহ তাআলার ভাষা হলো ফাসদা বিমা তুমার, নবী যেগুলো আপনার উপর নাযিল হয়েছে এগুলো আপনি প্রকাশ্যে ঘোষণা দেন। কে মানুক আর কে না মানুক তাতে আসে আর যায় কি? হাজিরিন, 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 আমরা বাহিরের মেঘটা একটু হালকা বন্ধ করেন। বাহিরের একটা মেঘ আছে না, ভিতরে একটা চালু থাকে, বুঝেন না কথা? হ্যাঁ, বাহিরটা বন্ধ, ঠিক আছে, বাহিরটা বন্ধ। নামাজ কোথায় হবে? এখানে জামাত হবে, মসজিদে হবে ইনশাআল্লাহ। আমরা 5 মিনিটের মধ্যে শেষ করতেছি কথা। সম্মানিত হাজিরিন, সরকার দো আলমের এই কথা একটি মক্কার লোকেরা রাসূলুল্লাহর কথা অস্বীকার করেছে। নও মুসলিমরা তারা অনেকে আবার ইসলাম ছেড়ে দিয়েছে, ঠিক না? অনেক নও মুসলিম ইসলাম কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। তার মানে কাফেরদের ভাষা হলো তোমাদের নবী মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো আগেছে বেশি পাগল হয়ে গেছে। আল্লাহর ভাষা হলো ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এ মক্কার লোকেরা, আমার নবীকে তোমরা পাগল বলতেছ, আমার নবী পাগল নয়। দীর্ঘ 40 বছর তোমাদের এখানে অবস্থান করেছে, তোমাদের সাথে লেনদেন করেছে, উড়াক বুড়াক করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, সবটুকুন আমার নবী করেছে। আমার নবীর চরিত্রের মধ্যে যদি পাগল হয়ে থাকে, তোমরা আমার নবীর কাছে আমানত কেন জমা রেখেছ?
তাফসীরে বলতেছেন পাগলের কাছে মানুষ আমানত রাখে নাকি? বলেন তো আপনারা, পাগলের কাছে মানুষ আমানত রাখে? তারপরেও তোমরা আমানত কেন জমা রেখেছো? তোমরা ইচ্ছা করে আমার রাসূলের বিরুদ্ধে অভিযোগ দিয়েছো। এখন আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য নয়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হলো, আপনার সঙ্গী মুহাম্মদ, আপনার বন্ধু মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের চেয়ে বেশি কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। সিদ্দিক আকবর বলেন, কি বলেছে? বলছে এই ঘটনাগুলো বলেছে। সিদ্দিক আকবর বিনা শর্তে বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য এর চেয়ে আরো বেশি সম্ভব। আমি বলতেছি ও মক্কার কাফাররা, আমার নবীর মুখ দিয়ে যেটা এসেছে এটা হক কথা এসেছে, কারণ আমার নবীর সাথে যে রবের সম্পর্ক ওই রব এর চেয়ে আরো বেশি কিছু করতে পারে। হাজিরিন, বিনা শর্তে সিদ্দিক আকবর এই কথাকে বিশ্বাস করেছে, এজন্য নাম দেওয়া হয়েছে সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আমি কি বুঝতে চাইছি? খুলকা আজিম মানে কি? রাসূলুল্লাহর সাথে উড়ক বড়ক করেছে, বাল্যকালের বন্ধু ছিলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক। তিনি এই কথা বলেছেন, তিনি বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এই কনফিডেন্স হতে হবে, এই কনফিডেন্স সৃষ্টি হতে হবে, এই বিশ্বাসতা আসতে হবে, তিনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না। রাসূলের সাথে উঠেছে, বসেছে, আম্মা জান খাদিজা 15 বছর সংসার করেছে। সিদ্দিক আকবর রাসূলুল্লাহর বাল্যকালের বন্ধু ছিলেন, বিনা শর্তে মেরাজকে সত্যায়িত প্রমাণিত করেছে, যেটা মানুষের বুঝে আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হলো খুলকা আজিম। আমি আপনাদেরকে আরেকটি রেফারেন্স খাইনা আমার কথা আমি শেষ করব। হাজিরিন, সরকার দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে পরিপূর্ণ শরীয়ত নিয়ে আমাদের কাছে এসেছেন। কি নিয়া? পরিপূর্ণ শরীয়ত নিয়া। কথা বলা করে বুঝেন, পরিপূর্ণ শরীয়ত নিয়ে রাসূলুল্লাহর আগমন ঘটেছে। কোন আলেম যদি, কথাটা একটু গুরুত্ব সহ খেয়াল করবেন, কোন আলেম যদি, কোন পীর যদি, কোন মাশায়েখ যদি আমাদের শরীয়তের মধ্যে যোগ করা, বিয়োগ করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই আমাদের শরীয়তে। কথা বুঝতে পেরেছি? আমাদের শরীয়তে যোগ করাও যাবে না, বলেন বিয়োগ করো। সাহাবী আসলেন, দুল্লানি আমলিন কিতাবুল ঈমান মিশকাত শরীফের, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, আমার এমন কিছু আমলের কথা বলেন যেগুলো আমি জান্নাতে যাব। এ সাহাবী, তুমি ফরজ নামাজ, ফরজ রোজা এগুলো পালন করবা। আমি হাদিসের ইবারত বলতেছি না, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিসটা এসেছে। বলার পর সাহাবী বলছেন, এই কথা তুমি এটা বলবো না ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন, এই কথা শুনেন, আপনি যা বলেছেন, আপনি কি যা বলেছেন, লা আজিদু ওয়ালা আনকুসু মিনহু শাই। ওগো আল্লাহর হাবিব, এটাকে বাড়াবো না কমাবো না, এটাকে কি করব না, বাড়াবো না হন না, শরীয়তের নো বাড়াইও নো কমাইও। হযরত সরকার দো আলম বলতেছেন, এ সাহাবীরা, তোমরা কি জান্নাতি মানুষ দেখে আনন্দ পেতে চাও? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা বেহেশতি মানুষ দেখতে চাই। তোমাদের এই ভাইকে দেখো, যিনি আমার শরীয়তকে বাড়াবেও না কমাবেও না, হন না, বাড়াবেও না কমাবেও না। বাড়ানো যেমন আপনি মনে করতেছেন বারান্নান শানে মুস্তাফা, আয় হইম দা বারান্নান বিয়াদবে মুস্তাফা, ঠিক কি না? হ্যাঁ, শরীয়তের বাড়াইন দে তোলে ঘাটতি আছে। অনেক কি মনে করেন, বারান মানে কি কি আছে? ঘাটতি আছে। আমাদের রাসূলের শরীয়তে কোনো ঘাটতি আছে? চিল্লাইয়া বলেন ঘাটতি আছে। তো তুই মৌলভী সাহেব হযরত বেলাল আযান দিয়েছেন, হযরত বেলালের আযানের মতো আপনার আযান হতে হবে। সাহাবীরা নামাজ পড়েছেন, সাহাবীদের নামাজের মতো নামাজ হতে হবে। সাল্লু রাইতুমুনি কামা উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়েছি, আমি নবীর নামাজের মতো নামাজ হতে হবে। নাকি আলা হযরত যাইলে নামাজ পড়ি, অমুকের ফিসে যাইলে নামাজ পড়ি, অমুক হইলে নামাজ পড়ি, এটা কোনো মাপকাঠি নয়। রাসূল কিভাবে নামাজ পড়েছেন, নবীর নামাজের মতো নামাজ হতে হবে, রাসূলের নামাজের মতো নামাজ হতে হবে, নবীর ইবাদতের মতো ইবাদত হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, আর কাকে দরকার নাই। আমি মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমি রাসূলের আনুগত্য আল্লাহর আনুগত্য, আমি রাসূলের অনুসরণ আল্লাহর অনুসরণ। হাজিরিন, যে শরীয়তের মধ্যে, যে শরীয়তে আলেমরা
বৃদ্ধি করেছে, বাড়াইছে, এটাকে শানে মুস্তাফা বলেছে। এটা হলো মুস্তাফার শানে বেয়াদবি, গুস্তাহি, ঠিক কিনা বলুন? এই জন্য আমরা এই কথা শেষ করব। আমরা যে রাসূল পেয়েছি, খুলকে আজিম, আমার নবীর কাছে রাসূল থেকে আমরা শিখেছি ফাহানাতে কেমনে যাবে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শিখাইছে কিনা বলেন? আমাদেরকে শিখাইছে কিনা? রাষ্ট্র কেমনে চলবে আমাদেরকে শিখাইছে কিনা? বিয়ে কেমনে হবে আমাদের শিখাইছে কিনা? এজন্য আমাদের রাসূল পরিপূর্ণ জীবন বিধান নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমরা কোন নেতা নেত্রী থেকে কোন জীবন ব্যবস্থা আমদানি করব না ইনশাআল্লাহ, আর কোন হুজুর থেকে আমরা শরীয়ত আমদানি করব না, আমরা কোন পীর থেকে শরীয়ত আমদানি করব না। এজন্য আর কথা বাড়াবো না। আল্লাহ আপনার রাসূলের আদর্শ তাকে থাকতে চায়, ঠিক আছে? চিল্লায়া বলেন, আমরা কার আদর্শ থাকতে চাই? আল্লাহ পাকের হাবিবের সাথে, আল্লাহ পাকের হাবিবের সাথে। স্লোগান দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।